দুনিয়ার যা কিছু আমরা দেখি আর না দেখি, এই সব কিছুই হলো নশ্বর, একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা রয়েছে তা বাকি থাকবে। এই প্রসঙ্গে একটি ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করব। হযরত শাকিক বলখী রহমতুল্লাহ তাআলা আলাইহি, খুব ভালো করে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করব, হযরত শাকিক বলখী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার একজন অত্যন্ত কাছের ঘনিষ্ঠ শাগরিদ ছিল, ছাত্র ছিল। সেও পরবর্তীতে বিখ্যাত বুজুর্গতে পরিণত হয়েছিলেন হযরত শাকিক বলখী রহমতুল্লাহ তাআলা আলাইহির সোহবতে। তার নাম ছিলেন হাতেমে আসাম। শাকিক বলখী রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন হাতেমে আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হাতেম প্রিয় বৎস, তুমি আমার সাথে কতদিন অবস্থান করছ? উত্তরে হাতেম বলেন, ওস্তাদজি, আমি আপনার সাথে দীর্ঘ ৩৩ বছর যাবৎ আপনার কাছে রয়েছি, আপনার সোহবতে আছি। হাতেমে শাকিক বলখী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে, এই ৩৩ বছরে তুমি আমার থেকে কি শিক্ষা লাভ করেছ? হাতেমে আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি আপনার থেকে ৮টি বিষয় শিক্ষা লাভ করেছি। ওস্তাদ আশ্চর্য হয়ে বললেন যে, দীর্ঘ ৩৩ বছর যাবৎ তুমি আমার সোহবতে আসছো, আর মাত্র ৮টা জিনিস তুমি শিখেছ? আমার পিছনে তো তোমার সময় বরবাদ হয়ে গিয়েছে, বৃথা হয়ে গেছে তোমার জীবনটা, তুমি তো ধ্বংসে পরিণত হয়েছ। এবার হাতেমে আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ওস্তাদজি, বেয়াদবি মাফ করবেন, গোস্তাখি মাফ করবেন, আমার জীবন বৃথা হয় নাই, বরং এই ৮টি বিষয়কে আমার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে আমি ধন্য হয়েছি। ওস্তাদ বললেন, ঠিক আছে, তাহলে তুমি যে ৮টি বিষয় আমার থেকে শিখেছ, সেই ৮টি বিষয় একটু আমাকে বিস্তারিত খুলে বর্ণনা করো। হাতেমে আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ওস্তাদজি, আমি আপনার থেকে প্রথম যে বিষয়টা শিখেছি তা হলো, আমি দেখেছি যে মানুষ দুনিয়াতে কোনো কিছুকে মহাব্বত করে। কেউ তার টাকা পয়সাকে মহাব্বত করে, কেউ তার ধন সম্পদকে মহাব্বত করে, কেউ তার বাড়ি গাড়িকে মহাব্বত করে, কেউ তার স্ত্রী সন্তানকে মহাব্বত করে। কিন্তু আমি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, এই সব কিছুই তার থেকে একদিন চলে যাবে। যখন সে মৃত্যু তার ঘনিয়ে আসবে, মৃত্যুবরণ করবে, তখন এই সব কিছুর কোনোটাই তার সাথে যাবে না। যেই জিনিসকেই সে যত মহাব্বত করুক না কেন, তার মহাব্বতের কোনো জিনিসই তার সাথে যাবে না। তাই আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করে একমাত্র নেক আমলকে, উত্তম আমলকে আমার সঙ্গী হিসেবে এবং পাথেয় হিসেবে গ্রহণ করেছি। কারণ নেক আমল আমার মৃত্যুর পরে কাজে আসবে, আমার সঙ্গে যাবে, ফুলসিরাতে আমার কাজে আসবে, হাসরে আমার কাজে আসবে, সব জায়গায় আমার কাজে আসবে। এই জন্য আমি নেক আমলকে আমার পাথেয় হিসেবে গ্রহণ করেছি। ওস্তাদজি, ওস্তাদ অনেক খুশি হলেন আর বললেন, হাতেম, তুমি অনেক উত্তম কাজ করেছ। এবার হাতেম দ্বিতীয় বিষয়ের উল্লেখ করে বলেন, ওস্তাদজি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওই ব্যক্তি যে কাল কিয়ামতের দিন পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার বিষয়ে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে দাঁড়াইতে হবে এই বিষয়টা উপলব্ধি করে সে দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে তার নিজের নফসের খায়সাত থেকে বিরত থাকে, সে তার নিজের নফসের কামনা বাসনা পূরণ করা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঠিকানা একমাত্র যেখানে রেখে দিবেন তার নাম কি? চিৎকার করে বলি, তার নাম কি? জান্নাত। তার নাম জান্নাত। হাতেমে আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি এই আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ফিকির করলাম। চিন্তা ফিকির করার পরে, গবেষণার করার পরে আমি দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি অন্তরে রেখে আর জান্নাত পাওয়ার আশায় আমি দুনিয়াতে যা ইচ্ছা তাই করি না, আমার নিজের নফসের খায়সাতকে পূরণ করি না, দুনিয়ার লোভ লালসার পিছনে আমি দৌড়াই না, বরং আমি এগুলোকে কন্ট্রোল করি, বরং আমি এগুলোকে বিরত রাখি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে প্রাধান্য দান করি। এইভাবে আমি আমার নফসকে কন্ট্রোল করেছি, আমি আমার আত্মাকে কন্ট্রোল করেছি, যা ইচ্ছা তাই করি নাই। এমনকি আমার নফস আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়ে গিয়েছে। হাতেম মে আসাম রহমতুল্লাহি তাআলা এর উস্তাদ শায়েখ বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাতেম প্রিয় বৎস, তুমি অনেক উত্তম কাজ করেছো। এবার হাতেমে আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উস্তাদজি, তৃতীয় যেই বিষয়টা আপনার থেকে শিক্ষা লাভ করেছি তা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, যা কিছু তোমাদের নিকট রয়েছে এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাকিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা সংরক্ষণ রাখবে তা বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। হাতেম বলেন, ওস্তাদজি, আমি এই আয়াত নিয়ে ফিকির করেছি, চিন্তা করেছি, গবেষণা করেছি, তারপরে আমি দেখলাম যে মানুষের সম্পদ, টাকা পয়সা যা কিছুই থাকুক না কেন, এই সবগুলো একদিন না একদিন নিঃশেষ হয়ে যায়, একদিন না একদিন শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা মানুষ রাখে সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকে, তা নিঃশেষ হয় না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি মানুষ একটা খুরমা এবং খেজুর দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, যে ব্যক্তি একটা খুরমা পরিমাণও দান করলো, মিন কাসবিন তাইয়িবিন, হালাল রুজি থেকে, দানটা কিন্তু হারাম রুজি থেকে করলে হবে না, হালাল ইনকাম থেকে করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িবা, কারণ কেউ যদি হারাম রুজি থেকে দান করে, হারাম ইনকাম থেকে দান করে, লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই দানকে কবুল করবেন না। ফাইন্নাল্লাহা লা ইয়াকবিলুহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে কবুল করবেন না। আর যে ব্যক্তি হালাল রুজি থেকে দান করবে, ফাইন্নাল্লাহা ইয়াকবিলুহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে গ্রহণ করবেন বিয়ামিনিহি, তার কুদরতি ডান হাত দিয়ে।
সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এরপরে সেই দানটাকে সে প্রতিপালন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে দেখভাল করতে থাকবে। কি রকম? তার উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়াহু, যেমনি ভাবে তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে, হাত্তা তাকুনা মিসলাল জাবালি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সামান্য পরিমাণ দানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালন করতে করতে, দেখভাল করতে করতে পাহাড় পরিমাণে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি গচ্ছিত রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি নিজের প্রিয় বস্তুগুলোকে দান করে। হাতেমে আসলাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যাবতীয় প্রিয় মাল, বস্তু, সময় সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যা আমি উৎসর্গ করব, কাল কিয়ামতের দিন তার কয়েক গুণ আমাকে দেওয়া হবে এবং কখনোই সেটা নশ্বর হবে না, ধ্বংস হবে না। ওস্তাদ বললেন, শেখ শাকিব বালাখি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বৎস তুমি অনেক উত্তম কাজ করেছ। 4 নম্বরে হাতেমে আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওস্তাদজি, মানুষ মাল দৌলত, বংশ মর্যাদা, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি দিয়ে অহংকার করে, ইত্যাদির অর্জন করার মাধ্যমে নিজেকে সম্মানিত হিসেবে মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি, আতকাকুম, যে ব্যক্তি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি পরহেজ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। হাতেমে আসাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছি আর দুনিয়ার টাকা পয়সা, মাল দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি দ্বারা সম্মান অর্জন করার ফিকিরে পড়ি নাই, বরং এই আয়াতকে গবেষণা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য যাবতীয় যা কিছু দরকার তার হুকুম আহকাম পালন করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়ার জন্য ফিকির করেছি, দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়ার ফিকির করিনি। ওস্তাদ বললেন, প্রিয় বৎস, তুমি অত্যন্ত উত্তম কাজ করেছো, অনেক ভালো কাজ করেছো। এবার হাতেমে আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি 5 নম্বরে বলেন, মানুষ একে অপরের মাল দৌলত, টাকা পয়সা, ভালো করে খেয়াল করেন, মানুষ একে অপরের মাল দৌলত, টাকা পয়সা, মান মর্যাদা ইত্যাদি দেখে হিংসা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদের মাঝে তাদের রুজি, তাদের ইনকামকে, তাদের রিজিককে আমি বন্টন করে দিয়েছি। আমি হাতেমে আসাম বলেন, আমি এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে ফিকির করে চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের জন্য তার টাকা, তার যতটুকু প্রাপ্য সেই জিনিসটা নির্ধারণ করে দিয়েছে, সুতরাং আমি অন্যের টাকা পয়সা, অন্যের মাল সম্পদ এগুলো দেখে আমি কি করিনি, হিংসা করিনি। কারণ আমি যদি অন্যের টাকা পয়সা, অন্যের মাল দৌলত ইত্যাদি দিকে হিংসা করি, আফসোস করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্টন মানুষের জন্য করেছে সেই বন্টনটার প্রতি কি করা হবে, সেই বন্টনটার প্রতি মানে অসন্তুষ্টি প্রকাশ করা হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বন্টনে সন্তুষ্ট থেকেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই বন্টন মেনে নিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই নিয়ামত দান করেছে, আমাকে সুন্দর হাত দান করেছে, আমাকে সুন্দর পা দান করেছে, আমার সুন্দর চেহারা দান করেছে, আমার চেয়ে তো আরো অনেকে অনেক খারাপ অবস্থা আছে,
এই কথাকে ফিকির করে আমি সন্তুষ্টি অর্জন করেছি, এই কথাকে সামনে রেখে আমি সমস্ত রকমের হিংসা ছেড়ে দিয়েছি। ওস্তাদ বললেন, প্রিয় বৎস, তুমি তো অনেক উত্তম কাজ করেছ, অনেক ভালো কাজ করেছ। হাতেমে আসলাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওস্তাদজি ৬ নম্বরে যেই বিষয়টি আপনার থেকে শিক্ষা গ্রহণ করেছি তা হলো মানুষ পৃথিবীতে তার কাউকে না কাউকে দুশ্মন হিসেবে গ্রহণ করে, কারো সাথে না কারো সাথে তার শত্রুতা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকেই তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো। আমি শয়তানকে আমার শত্রু হিসেবে, একমাত্র শয়তানকে আমি আমার শত্রু হিসেবে গ্রহণ করেছি। শয়তানের যাবতীয় চ্যালেঞ্জ থেকে, শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে, শয়তানের যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে, কোরআন বিরোধী কর্মকাণ্ড আছে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমি বিরত থেকে শয়তানের মোকাবেলা করেছি এবং শয়তানের কুমন্ত্রণায় আমি পা দেই নাই। ওস্তাদ বললেন, বাহ বৎস, চমৎকার জিনিস তুমি অর্জন করেছ। 7 নম্বরে হাতেমে আসলাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রিয় ওস্তাদ, আমি আপনার থেকে শিক্ষা অর্জন করেছি, আমি আপনার থেকে শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি গ্রহণ করেছে। আমি দুনিয়াতে দেখেছি মানুষ টাকা পয়সা ইনকামের জন্য, মাল দৌলত ইনকামের জন্য, সম্মান অর্জনের জন্য অন্য আল্লাহর মাখলুকের কাছে অপদস্থ হয়, আল্লাহর মাখলুকের কাছে নিজ অবমাননা হয় এবং সম্পদ অর্জন করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য হারাম পথে পথ বাড়ায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে জিম্মা রয়েছে আমার রিজিকের সমস্ত মাখলুকের, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেই জিম্মা রেখে দিয়েছি, ছেড়ে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জিম্মাদারি দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই জন্য আমাকে যেই জিম্মাদারি দিয়েছে, অর্থাৎ তার ইবাদত বন্দিগি করা, তার হুকুম আহকাম নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা, এই জিম্মাটা আমি পালন করেছি। হাতেমে আসলাম বলেন, আল্লাহর কসম করে বলি ওস্তাদজি, রিজিকের জন্য আমাকে কখনোই পেরেশানি করতে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর 8 নম্বরে হাতেমে আসলাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে মানুষ কেউ তার টাকা পয়সার উপর নির্ভর করে, কেউ তার মাল দৌলতের উপর নির্ভর করে, কেউ তার গাড়ি বাড়ির উপর নির্ভর করে, কেউ তার বুদ্ধি বিবেকের উপর নির্ভর করে, কেউ তার কলা কৌশলের উপর নির্ভর করে, যে আমি অনেক ডিগ্রির অধিকারী, আল্লাহ আমাকে ঠেকাবে না। কেউ মনে করে আমি কোথাও ঠেকবো না, কারণ আমার অনেক টাকা পয়সা আছে। কেউ মনে করে আমার অনেক শক্তি আছে, শৌর্যবীর্য আছে, আমি কোথাও ঠেকবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলো, ভরসা করলো, ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করি। ওস্তাদ জি, আমি আমার ইলমের উপর ভরসা করি না, আমি আমার গাড়ি বাড়ির উপর ভরসা করি না, আমি আমার স্ত্রী সন্তানের উপর ভরসা করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম প্রতিদান আমাকে দান করেছেন। ওস্তাদ বললেন, বৎস, তুমি অনেক চমৎকার বিষয় অর্জন করেছ, অনেক চমৎকার জিনিস তুমি অর্জন করেছ। হাতেমে আসাম রহমতুল্লাহি তাআলা আলাই এই 8টি বিষয় শোনার পরে বললেন, প্রিয় বৎস, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগিকে কবুল মঞ্জুর করুক, বরকতময় করুক। তোমার জীবন বৃথা যায়নি, তুমি তো কামিয়াব হয়ে গিয়েছ, তুমি তো সফল কাম হয়ে গিয়েছ, তুমি তো সাকসেসফুল অর্জন করেছ। কারণ আমি তাওরাত অধ্যয়ন করেছি, কোরআন অধ্যয়ন করেছি, জবুর অধ্যয়ন করেছি, ইনজিল অধ্যয়ন করেছি, আর আমি এই 8টি জিনিসকে পেয়েছি। যে ব্যক্তি এই 8টি জিনিসকে কি করলো, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলো, সে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কে নিজের জীবনের মধ্যে ধারণ করলো। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা রাখব, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দান করব। তৃতীয় যে বিষয়টা বলেছিলাম যে মা ইয়ানফাদু ইনদাল্লাহ, তৃতীয় যে বিষয়টা হাতেমে আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন, তা হলো মা ইনদাকুম ইয়ানফাদু, যা তোমাদের নিকট রয়েছে, যা তোমাদের নিকট রয়েছে তা একদিন না একদিন শেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাকি, আর যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে তা বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। এই জন্য আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, প্রিয় বস্তু সব কিছুকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসবে তখন তার পথে ব্যয় করার জন্য, তার পথে দান করার জন্য সামান্যতম কুণ্ঠা বোধ করব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা কাদিমনা ওয়াজাদনা, দুনিয়ার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, মা কাদিমনা ওয়াজাদনা, কিন্তু যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাঠাবো অবশ্যই অবশ্যই তা পাবো। ওমা কাল্লা রাবিহনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা কাল্লা রাবিহনা, আর যা কিছু মানুষ খায় ভক্ষণ করে, রবিহনা, তার থেকে সাময়িকভাবে দুনিয়াতে উপকৃত হয়, ওমা খলাফনা খাসিরনা, আর যা কিছু রেখে যায় সে সেখান থেকে কোনো কিছুই পায় না, বরং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য দানের ক্ষেত্রে সব সময় আমাদেরকে উদারতা প্রদর্শন করতে হবে, কার্পণ্যতা পরিহার করতে হবে, উদার হতে হবে। উদার যদি হই, হযরত বেলালে হাফসি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার কাছে আর কি ছিল, তার কাছে কতটুকু টাকা পয়সাই ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা, মানে মাল দৌলত, কিছু গম টম ইত্যাদি একত্রিত করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি কি করো? বলছে, আমি আগামী কালের জন্য এগুলোকে কি করতেছি, জমা করতেছি। তখন বলে, ইয়া বেলাল, খরচ করো, তুমি খরচ করো, ওয়ালা তাকশা ইকলালা, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ হয়ে যাওয়ার ভয় করো না। করার এই জন্য শেখ সাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বখিলার বুয়াদ সাহেদে বাহরুবার বেহেশতি নবাশত বিহুকমে খবর, বখিলার বুয়াদ সাহেদে বাহরুবার বেহেশতি নবাশত বিহুকমে খবর। বখিল যে দান করে না, যে কার্পণ্যতা অর্জন করে, যখন শরীয়ত, কার্পণ্য কাকে বলে? যে শরীয়তের হুকুম যেখানে আসছে, যেখানে খরচ করতে বলা হয়েছে সেই জায়গায় খরচ না করা, এটা যে করে না সে হলো কার্পণ। সে যদি একেবারে বিশাল বড় পৃথিবীর সবচেয়ে জাহেদ, সবচেয়ে বুজুর্গ হয়ে পরিণত হয়, আল্লাহর হাদিসের হুকুম অনুযায়ী বেহেশতি নাবাশত বিহুকমে খবর, আল্লাহর হাদিসের অনুযায়ী সে বেহেশতি হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিয়্যু করিবুম মিনাল জান্নাহ, যে ব্যক্তি দান করবে সে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না?
করিবুম মিনান নাস, শুধুমাত্র জান্নাতের নিকটবর্তী হবে না, মানুষের নিকটবর্তী হবে, মানুষও তাকে পছন্দ করতে থাকবে, মহব্বত করতে থাকবে। বাঈদুম মিনান নার, আর জাহান্নাম থেকে তার দূরত্ব ততই বেড়ে যাবে। ওয়াল বাখিলু, আর যে ব্যক্তি কার্পণ্যতা অর্জন করবে, বাঈদুম মিনাল জান্নাহ, সে জান্নাত থেকে ততই দূরে চলে যাবে। বাঈদুম মিনান নাস, লোকদের থেকেও ততই দূরে চলে যাবে, লোকরাও তাকে পছন্দ করবে না। করিবুম মিনান নার, আর জাহান্নামের নিকটবর্তী সে হয়ে যাবে। ওয়াল জাহিলুস সাখিয়্যু, আর জাহেল যে সাখী দানশীল, আহাব্বু ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় মিন আবিদিন বখিলিন, আবেদ বখিল থেকে, যে ব্যক্তি